ছেলেরা বুঝতে পারবে এখন না, মা চলে যাওয়ার পরে তখন বুঝতে পারবে কি নিয়ামত হারিয়ে ফেলেছি। কবরে দাঁড়িয়ে কিয়ামত পর্যন্ত যদি মা মা বলে কাঁদো, কোনদিন আর সাড়া দেবে না। তোমার দুঃখে যদি কেউ দুঃখী হয় সে তোমার মা, তোমার বাবা। তোমার সুখে যদি সুখী হয় সেও তোমার মা আর তোমার বাবা। এক ভাই আর এক ভাইকে দেখতে পাই, আছে না? কিন্তু মা আব্বা এতে খুশি, ভাই সে মা বলে ডেকেছে, ঠিক আছে। আমার ভাইয়েরা সোনা নরিখিলাম, ও জানিলাম হাজরাতে বাইসি আস্তে আস্তে উঠে গিয়ে মায়ের কড়া কানা জড়িয়ে ধরেছে। জোরে বলুন ও মা জননী মা, কে বাবা আমার বাইসি বাড়ি এসেছিস বাবা। মা আপনার দোয়ায় বাইজিদকে আল্লাহ হাফেজ করেছে, কারি করেছেন, মাওলানা করেছেন, মুফতি করেছেন। আল্লাহ আমাকে মুহাদ্দিস বানিয়েছেন। ও মা, আল্লাহর নবীর হাতে পাগড়ি তোমার বেটা বাইজিদ পেয়ে গেছে। মা খুশি না বেজা? বলছে বাবা রে, আল্লাহ তোকে বড় আলেম করেছে ভালো, কিন্তু আমার নসিব ভালো। হ্যাঁ বাবা, তোর জন্য কেঁদে কেঁদে আমার চোখ দুটো অন্ধ হয়ে গেছে রে বাপ বাইজিদ, আমি আর তোকে দেখতে পাচ্ছি নি সোনা। সুবহানাল্লাহ। হযরত বাইজিদ ওখানে, মা ওখানে। বাবা বাইজিদ, তোর চোখে তোর মুখটা কেমন? আমি মা একটু দেখতে পাইনি বাবা, আমাদের খদিজারা ফেটে যাচ্ছে রে বাবা। ও বাবা বাইজিদ, আর আমি কাঁদবো না। আমার বাইজিদকে আমি দুনিয়ায় দেখতে না পাই, আল্লাহ আমার ময়দানে মাশরে আমাকে চোখ দেবেন, সেই চোখ দিয়ে আমার বেটা বাইজিদকে সেই দিনে আমি পেরার উপরে দেখব। যদি বলে না এদিন আমার বেটাকে আমি দেখবো বাবা বাইজিদ। ও বাবা ছেলে, বাবা বাইজিদ আমাকে একটু উজু করিয়ে দিবি বাবা, আমাকে এক লোটা পানি এনে দে। এক লোটা পানি এনে দিল। ও বাবা বাইজিদ আমাকে উজু করিয়ে দে বাবা। উজু করিয়ে দিল বাবা বাইজিদ, আমার হাতটা মুছিয়ে দিল বাবা বাইজিদ। নামাজের মুসাল্লাটা বিছিয়ে দেবে বাবা। মায়ের চোখের পানিতে বুক ভেসে যায়। ও আম্মা জান, এখন তো নামাজের সময় নয় মা, কি নামাজ পড়বেন? বাইজিদের মা বলেছিল, ও বাইজিদ ছেলে, আল্লাহ আমার চোখের পানি কবুল করে দিয়ে তোকে আল্লাহ পাক এত বড় আলেম আল্লাহ করেছে।
আমি জীবনের 2 রাকাত শুকরিয়ার নামাজ আমি আদায় করব। জোরে বলে না সুবহানাল্লাহ। একটু হাতটা ধরে নামাজের মুসাল্লায় দাঁড় করি 2 রাকাত নামাজ আদায় করে মা দোয়া চাইছে, আল্লাহ আল্লাহ আমি আর থাকবো না। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আশা পূর্ণ হয়ে গেছে, আমার আখিরাতের পুঁজি তৈরি হয়ে গেছে। আল্লাহ আল্লাহ তুমি আমাকে মউত দাও। আল্লাহ আমি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাই, হাসরের মাঠে আমি বাইজিদের আলেমের মা হয়ে উঠবো। জোরে বলুন সুবহানাল্লাহ। দুনিয়ায় বেটাকে আলেম করো, হাফেজে কোরআন করো, দুনিয়া থেকে বিদায় নাও। কোন হুজুর কাঁদবে, কোন পীর সাহেব কাঁদবে, এই আশায় বসে থেকো না। ও মেয়েরা, পীরের দোয়ার আগে তোর জনম দুঃখী মায়ের দোয়া আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে যায়। এই মা আগে না পীর আগে? মা বাবা আগে না পীর আগে? মা বাবার বিনা অনুমতিতে পীর ধরা যাবে? আর যদি মা বাবা না থাকে ব্যাপারটা না, আর মা বাবা থাকলে মা বাবাকে বলে জিজ্ঞাসা করে। মা বাপকে খেতে দেয় না, পীর সাহেবের বাড়ি বড় বড় মাছ, ডাব, কলা নিয়ে যাবে। ঘোড়ার ডিম হবে তো বেকার কি? ওটা তোর মাকে খাওয়া, তোর মাকে খাওয়া। দোয়া মায়ের কাছ থেকে নিতে হয়। হ্যাঁ, 5 লাই গেছেন, ফিরে আসছেন, গরিব মানুষ, পয়সা নেই, 2টো কমলা লেবু কিনে মা যে ঘরে শুয়ে থাকি, রাত্রিরে আস্তে আস্তে এসে মায়ের পাশে একটা লেবু ছাড়িয়ে মায়ের মুখে দেয়, সুবহানাল্লাহ বলে, সুবহানাল্লাহ। এরকম বেটা কটা আছে, আমার একটু খাও না, আমার জন্য দোয়া করে দাও মা, আমার সংসারে খুব অভাব। মায়ের হাত তুলে দোয়া করতে হবে না। মা ওই কমলা লেবু খাবে আর বলে আল্লাহ, মায়ের অন্তর খুশি তো আল্লাহ পাকের আরশ খুশি। সুবহানাল্লাহ বলে না, আল্লাহর আরশ খুশি। একজন সাহাবী এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আমার মায়ের খেদমত করব, আমার মায়ের মেজাজ ভালো নয়, আমার মা কড়া মেজাজি, শুধু কড়া কড়া কথা বলে, আমার বাবার মেজাজ ভালো নয়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মা শুধু মেজাজ দেয়। হুজুর মায়ের খেদমত করব কি ভাষা আছে না? আছে না? মা রাসূল বললেন, তোমার মায়ের মেজাজ যতই খারাপ হোক, এই আজকে তোমার বাবার মেজাজ খারাপ দেখছো, তোমার মায়ের মেজাজ খারাপ দেখছো, তোমার মায়ের পেটে ছিলে এক একটা যখন মাথা দিয়ে কুতো মেরেছিলে, তোমার মায়ের মেজাজ তখন খারাপ হয়? হ্যাঁ, খবরদার। অকুল লাহুমা কওলান কারীমা আখফিদ লাহুমা জানাহাজ যুল্লি মিনার রাহমা অকুল রাব্বিরহামহুমা। তারপরে কামাই হ্যাক কি বললে? কামাই হ্যাক করে কি? কামা রব্বায়ানি সাগীরা। তোরা তোদের মা বাবার সামনে মাথা ঝাঁকি মারি। আমার ভাইয়ারেরা, সোনামারি ঘেরাও, আল্লাহর ওলি ছিলেন হযরতে শরীফুদ্দীন শাহ ওয়ালি কলন্দার রাহমাতুল্লাহ আলাইহি।
শরফুদ্দিন শাহ বোয়ালে কালান্দার কত বড় আল্লাহর ওলি ছিল। আল্লাহর ওলির ইসলামে সব বলে শুধু আজকে একটু ওলির ঘটনা বলবো, অসুবিধা হচ্ছে? হয় না? আচ্ছা একবার তাকবীর দেবেন একটু জোরে, নারায়ে তাকবীর। না শুনে এই সময়টা খুব ভাইটাল সময়। যত আল্লাহওয়ালা মানুষ এই সময় সব থেকে উঠছে, উঠে ওযু করে ঘরের কোণে বসে বসে আল্লাহ 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 আল্লাহর দরবারে কাঁদে। এমন একটা ভাইটাল সময়, দুনিয়ার পুলিশেরা গভীর রাত যত গভীর হয় আসামি খুঁজে পায়। ঠিক কিনা? এই ঠিক কিনা বলুন? পুলিশ রাত্রিরে আসামি ধরে, আসামি খোঁজে। আল্লাহ বলে আমি আল্লাহ তোদের এত ভালোবাসি, যত রাত গভীর হয় আমি আল্লাহ আমার গুনাহগার বান্দাদের খুঁজি। জোরে বলুন সুবহান। আয় একটু আয়, আমার কাছে ক্ষমা চা, আমি আল্লাহ তোদের ক্ষমা করে দেবো। জোরে বলুন সুবহান। এটা সেই সময়। দরুদ শরীফ আল্লাহুম্মা। ছেলেগুলো আল্লাহুম্মা সাল্লি আলা। তো দিচ্ছি তোর কপাল ভালো, খা, আল্লাহ নসিব নসিব খুলে দেবে। হ্যাঁ, লোক সব বসে থাকে, হুজুর কখন খেয়ে দেবে। সুবহানাল্লাহ বলে। ও আমাকে সকালে সন্ধ্যার দিকে আমাকে ফোন করেছে যে হুজুর আজকে আপনার জলসা হাওড়া জেলায় আছে। তাই বললি? হ্যাঁ, আমার বাউরিয়া সন্তোষপুরে আছে। আমি তখন ওই জলসায় যাচ্ছি। আমি ছিলাম একদম বাংলাদেশ বর্ডারের গায়ে। বললো হুজুর আমি আসছি। নিশ্চয়ই আমাকে ভালোবাসে তো নাকি? হ্যাঁ, অন্য অন্য বক্তা দেখবেন সব ইউটিউবার সঙ্গে করে দিয়েছে। ইউটিউবার যে আমি যাতে ভাইরাল হয়ে যাই, খোদার কসম জীবনে একটা ইউটিউবারকে বলিনি আমি যে আমার অশুনতে যাবি, আমার অসটা তুলবি। আল্লাহ যদি আমাকে ভাইরাল করে দেয়, কি আর কারুর লাগবে? আর নিজে নিজে ওই ইউটিউব নিয়ে গিয়ে বলবে 2 বছর দাওয়াত হবে, 3 বছরের মাথায় ভরসা আল্লাহর উপর। আরে আমার আব্বার দোয়া, আপনাদের দোয়া, আমার মায়ের দোয়া, আমার পীর আল্লামা কালিমুল্লাহ হুজুরের দোয়া। জোরে বলুন সুবহানাল্লাহ। পীরের দোয়া যদি কারোর একবার লেগে গেছে, তোর নসিব খুলে। আপনাদের এখানে হুজুরের মাজার আছে। হ্যাঁ, যখনই দেখবেন সংসারে অভাব বা কোনো ঝামেলা, কিছু বিপদে পড়ে 2 রাকাত নামাজ পড়ে এসে আল্লাহর ওলির মাজারের ধারে দাঁড়ান। এই কিভাবে দোয়া চাইবে? এখানে দোয়া চেয়ে বেঈমান হবে, আবার এখানে দোয়া চেয়ে আল্লাহ ওয়ালা হবে। এখন যদি এসে খোরাসানি হুজুরের পাশে, কবরের পাশে দাঁড়িয়ে বলেন ও আমাদের খোরাসানি হুজুর, আমার ঝামেলা হচ্ছে, এই ঈমান থাকবে? ঈমান চলে যাবে। আর খোরাসানি হুজুরের মাজারের কাছে এসে যদি এইভাবে বলেন আল্লাহ তোমার মাহবুব বান্দার দরবারে এসেছি, আমার দোয়া হয়তো কবুল হবে না, আল্লাহ তোমার মাহবুব বান্দার ওসিলায় আমি যেসব সমস্যাগুলোর মধ্যে পড়ে আছি, তোমার ওলির ওসিলায় আল্লাহ তুমি দোয়া কবুল করে আমার সমস্যাগুলোকে সলভ করে দাও। সুবহানাল্লাহ বলে। এই দোয়া ঠিক আছে। আর যদি ডাইরেক্ট ওখানে চান,
হ্যাঁ ঈমান চলে যাবে। আল্লাহর ওলি হযরত শরীফুদ্দীন শাহ আবু আলী কলন্দার হুজুরের একটা মাদ্রাসা ছিল, মাদ্রাসা। তো মাদ্রাসায় একটা এতিম ছেলেকে ভর্তি করেছে। মায়ের দোয়া কেমন কবুল হয় দেখে রে, পীর সাহেবেরই তো আর মাথায় কাজ করে না। যদি 24 ঘন্টা থেকে হুজুর আসে কত তকবীর মারিস, আমার এত লজ্জা লাগে। আমাকে নিয়ে সব কাঁদ দেখে তকবীর দিতে যায়, আমি কি সেই জিনিস? হ্যাঁ, আবার কিছু কিছু হুজুর সব ক্যামেরা ফিট করে রাখে, আমি গাড়ির থেকে নামবো ছবি তুলব, আমাকে ফুল দিবি জানিস, আর এগুলো ইউটিউবে ছেড়ে দিবি, আর নামলে সব আমার সব গাড়ি করে আনতে যান 3 মাইল দূর থেকে নারায় তকবীর নারায় তকবীর আনতে যান। ওইদিকে হুজুর গাড়ির মধ্যে ফুলে বসে সেই ব্যাঙের মতো ফুলে মোটা হচ্ছে। আমি কি হল, আমি কি হয়ে গেছি? আল্লাহ বলছে যাক, ওই দিনের ওই অহংকার করা এটাই তোর জন্য জাহান্নামে যাওয়ার জন্য তোর যথেষ্ট, আর বেশি কিছু লাগবে। আল্লাহর ওলিরা ছুপায় লুকায় আমার যেন কেউ না দেখে, আর আমরা এমন ওলি আমাদের দিকে যত তকবীর বেশি দেবে তত আমরা খুশি। ঠিক ঠিক কিনা? পীরের বয়স 30 বছর আর মুরিদের বয়স 80 বছর, যে পায়ে হাত দেয়। হ্যাঁ হ্যাঁ, পীর সাহেব একবার বলে না, তুমি আমার বাপের থেকে বড়, আমার পায়ে হাত দিও। কথা হয়তো খারাপ, আমার ভাই পীর যাচাই করবেন হাদিস কোরআন দিয়ে, জোরে বলুন সুবহানাল্লাহ, হাদিস কোরআন দিয়ে। তবে এটা এতটুকু বলতে পারি, মুজাদ্দিদে জামান দাদা হুজুর রহমাতুল্লাহ আলাইহির সিলসিলা হক। কি আমি দেখেছি আমার পীর আল্লামা কালিমুল্লাহ হুজুর রহমাতুল্লাহ আলাইহি ইসলামের সবের সময় সব হাতে হাত দিত, পাশে দাঁড়িয়ে থাকে, এই কেউ যেন মাথা করে করলেই মার। সুবহানাল্লাহ। কারোর পায়ে হাত, তোর মায়ের পায়ে হাত দিয়েছিস, তোর মায়ের পায়ে হাত দিয়েছিস। আবার আমরা কিছু কিছু হুজুর আছি পালম করে দেবো, চুল খাও কে বাড়ি ছেড়ে আইসা মারা মারতে হবে না। শরীফুদ্দীন শাহ বোয়ালি কালান্দার হুজুরের একটা মাদ্রাসা, আর মাদ্রাসার ছেলেরা পড়ে, একটা বা ভাড়া এতিম ছেলেকে মাদ্রাসায় ভর্তি করেছে। দেখেন খুব ভালো লাগবে, খুব ভালো লাগবে, ভর্তি করেছে। এখন মা তো ভিক্ষা করে, সংসারই চলে। ওই চোর ছেলেটা মাদ্রাসায় পড়ে আল্লাহর ওলি হযরত শরীফুদ্দীন শাহ বোয়ালি কালদার রহমাতুল্লাহ আলাইহি মাদ্রাসায় একদিন খাতা চুরি করে, একদিন বই চুরি করে, ছেলেরা ওকে ধরে নিয়ে আল্লাহর ওলি শরীফুদ্দীন শাহ বোয়ালি কালদার রহমাতুল্লাহ আলাইহি কাছে নিয়ে গিয়ে হাজির করলো। এই ছেলেটা চোর, শরীফুদ্দীন শাহ বোয়ালি কালদার চুরি করেছিস, চুরি করে আর চুরি করবি, আর চুরি করবি নি তো? পরের দিন আবারও চুরি করেছে। আবার দেখাচ্ছে সেটা আবার চুরি করেছে, আবার চুরি। কাল তোকে নিষেধ করলাম, আজকে আবার পরের দিন আবার চুরি। এবার রাগ হবে না? লারহি হযরত শরীফুদ্দীন শাহ বোয়ালি কালদার
রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহ পাকের দরবারে হাত তুলে বদদুয়া করে দিল, আল্লাহ এই চোর বেটা আগামীকাল সূর্য উদিত হওয়ার আগে যেন মারা যায়। এরকম সোজার দুনিয়া না পাশে সেটা তো শিয়ানা হয়ে বুঝতে পারি। মাদ্রাসা থেকে হাত ধরে বার করে দিয়ে যা, তোকে 2 দিন নিষেধ করলাম, 3 দিনের মাথায় আবার চুরি করলি, যা। জনম দুঃখিনী মা, ছেলেটার মা সারাদিন ভিক্ষা করে বাড়িতে আসে। এই চোর বেটা বাড়িতে গেলে মার বেটা এক খানায় বসে খানা খায়। সেদিনে মা ভিক্ষা করে এসে রান্না করে বসে আছে, বেটার বাড়ি আসে না। শুনলাম হবো মায়ের মন ভালো লাগে না, রাস্তার দিকে তাকি আমার সোনা এখনো ফেরে না রে বাবা। জনম দুঃখিনী মা সুন্দর একটু আগে বেটার খোঁজে বার হয়ে গেছে, গিয়ে দেখে ছেলে আমার মাদ্রাসার পাঁচিলের পাশে হেলাল দিয়ে বসে বসে মাথাটা নিচু করে আর ফুপিয়ে ফুপিয়ে কাঁদে। বাপ নাই, বেটার কান্না দেখে মা থাকতে পারল না, ছুটি গিয়ে বেটাকে জড়িয়ে রয়েছে। ও ছেলে কেন কেন বাবা, কি হয়েছে তোমার? ছেলেটা বলল, মা আমার দুনিয়ায় তো আব্বা নাই, আপনি ভিক্ষা করে আমার মাদ্রাসার খরচ দিতে পারেন না। ও আমি খাতা কেনার পেন কেনার পয়সা পাই না, এই জন্য আমি চুরি করেছিলাম। আল্লাহর ওলি হযরত শরফুদ্দীন শাহ ওয়ালি কলমদার আজকে দোয়া করে দিয়েছে, আগামীকাল সূর্য ওঠার আগে যেন আমার মউত হয়ে যায়। বেটাকে মা জড়িয়ে ধরে করে আল্লাহর ওলি হযরত শরফুদ্দীন, আমার দুনিয়ায় বেটা ছাড়া মা বলে দেখার মতো আর আমার কেউ না। এত বড় বদদুয়া করে দিলি মা, বেটাকে বুকে জড়িয়ে ধরে মায়ের চোখে পানিতে ভিজে যায়। ছেলেটা বলতে লাগলো, মা আর আমাকে ভালোবাসবেন না, আগামীকাল মরে যাব, মারা যাব। মা কিছুক্ষণ পরে মায়ের মনে পড়ে গিয়েছে আল্লাহর ওলির দোয়া, আর আমি মা আমার দোয়া আজকে পরীক্ষা করব। আল্লাহর ওলির দোয়া আগে কবুল হয় না আমি মায়ের দোয়া আগে কবুল হয়? যদি বলে না সুবহানাল্লাহ। ও কাঁদবি না বাবা, বড় দুঃখ দিবি না রে বাবা,
বাড়িতে চল। বাড়িতে নিয়ে চলে এলেন। ছেলেকে গোসল করিয়ে মা বেটায় খাওয়া দাওয়া করে নিয়ে ফসলের আগে ওই ছেলেটার মা জননী ওযু করে নামাজের মুসাল্লাটাকে ঘরে রাখ করে বিছিয়ে দিয়ে আল্লাহ পাকের দরবারে দুটো হাত তুলে পাগলের মতো কাঁদছে, আল্লাহ আমার বেটা তো অভাবে চুরি করেছে, আমি ফকিরের মা, আমি যে ফকির ভিক্ষা করি, আল্লাহ আমার বেটাকে আলেম করতে দিয়েছিলাম, স্বামী নাই, শরফুদ্দিন শাহ আমার বেটার জন্য বদদুয়া করেছে, আল্লাহ ও আল্লাহ পাক শরফুদ্দিন শাহ ওয়ালি খালেন্দার বলেছে সূর্য ওঠার আগে আমার ছেলে যেন মারা যায়, আল্লাহ আমি হাত তুললাম আগামীকাল যেন সূর্য যেন আর না ওঠে, যেন বলুন সুবহানাল্লাহ। দোয়া করে সূর্য উঠে যায়, বাচ্চা মারা যায়, আল্লাহ আমি দেখবো কার দোয়া করবো, সূর্য না ওঠে, মা তো হাত নামায় না, যদি বলুন সুবহানাল্লাহ। মায়ের দোয়া। সূর্য ওঠার টাইম পার হয়ে গেল, সূর্য আর ওঠে না, ওঠে না, জোরে বলে না সুবহানাল্লাহ। ও দুপুর হয়ে গিয়েছে, সূর্য আর ওঠে না। গ্রামবাসীরা আল্লাহর ওলির কাছে গিয়ে হাজির, আমাদের কি অপরাধ, আমাদের জন্য দোয়া করুন, আল্লাহ যেন সূর্যটাকে উঠিয়ে দেন। আল্লাহর ওলি ঘরের ভিতরে গিয়ে ওযু করে সাজদায় পড়ে গিয়ে আল্লাহ পাকের দরবারে অচেতন কাঁদছেন, আল্লাহ আজকে সূর্য কেন উঠলো না, আল্লাহ তরফ থেকে ইলাহা হয়ে গেল, ও আমার শরফুদ্দিন রে, ও আমার শরফুদ্দিন, কালকে চোর বেটাকে মেরেছিস আর বদদুয়া করে দিয়েছিস, সূর্য ওঠার আগে মারা যাবে। শরফুদ্দিন জানিস না রে, জব দুঃখের মাকে আমি আল্লাহ কত বড় নিয়ামত করেছি। ওই ছেলের মা এখনো হাত তুলে আমি আল্লাহ দরবারে বসে আছে, আল্লাহ আমার তো আগে কবুল হয় না, শরফুদ্দিন শাহ ওয়ালি খালেন্দারের দোয়া আগে কবুল হয়। আল্লাহ বলেন শরফুদ্দিন হবে না, হবে না, হবে না, যতক্ষণ না জনম দুঃখিনী মা বলবে আমি আল্লাহ সূর্য ওঠাবো না। সোনা বাড়ি খিলাবান কলিজা ফেটে যাবে বাবা। আল্লাহ শরফুদ্দিন দোয়া মোনাজাত শেষ করে দিয়ে এ কথা তো কাউকে বলতে পারে না, এক হাতে তলোয়ার দিয়ে যে হাত তুলে দোয়া করেছিল, ও আল্লাহ পাক আমাকে ক্ষমা করে দেন, আল্লাহ
এই হাত দিয়ে আমি বদদোয়া করেছিলাম, আমার নিজের সাজা আমি নিজে নিলাম। ডান হাত বাম হাত রেখে ডান তলোয়ার ধরে হাতে কোপ দিয়ে দিয়েছে। আল্লাহর হাত দু টুকরো হয়ে গেল, কাটা হাতে গলগল গলগল করে রক্ত ঝরে। ওই হাত এইভাবে তুলেছে আল্লাহ, এরপরেও কি দোয়া কবুল হবে না? আল্লাহ তরফ থেকে আওয়াজ হলো, ও আমার শরফুদ্দিন, হাত কেটে আমি আল্লাহ আমাকে দেখিও না। ওদিকে ছেলে মায়ের কলিজা কেটে গিয়েছে। জোরে বলে না। ও সুর লেখার জবাবের কাটা হাত দিয়ে মুরিদদের সঙ্গে করে দিয়ে আল্লাহর হযরত শরফুদ্দীন শাহ আবু আলী খলনার রহমাতুল্লাহ আলাইহি আর ওই বুড়ি মায়ের বাড়ির সম্মুখে গিয়ে হাজি বুড়ি মায়ের বাড়ির সম্মুখে গিয়ে ডাকছে, ও বুড়ি মা, দরজা খোলো মা। মা মোনাজাত শেষ করে বাইরে বাড়ি বার হয়ে দেখেন আল্লাহর ওলি শরফুদ্দীনের হাত কাটা। ও বাবা শরফুদ্দীন, কি হয়েছে বাবা? মা আমাকে ক্ষমা করে দেন মা, আমাকে মাফ করে দেন মা, আমি অপরাধ করেছি মা, আমাকে ক্ষমা করে মা জোর করে কাঁদে। বাবা শরফুদ্দীন, আমি স্বামী হারা, আমার বেটা বাপ হারা, আমার বেটাকে আমি একবেলা খেতে দিই, একবেলা দিইনি, ভালো পয়সা দিতে পারি না, এই জন্য বেটা চুরি করেছে আর আপনি বদদোয়া করে দিয়েছেন আগামীকাল সূর্য উদয় হওয়ার আগে আমার ছেলে যেন মারা যায়। আমি চিন্তা করলাম মায়ের দোয়া আগে কবুল হওয়ার আল্লাহর ওলি শরফুদ্দীন শাহ আবু আলী কারালদারের দোয়া আল্লাহ দরবারে আগে কবুল হয়। আমি পরীক্ষা করার জন্য আল্লাহ দরবারে হাত তুলেছি। আল্লাহর ওলি শরফুদ্দীন শাহ আবু আলী কারালদার বললেন, ও মা জননী মা, আমার অপরাধের জন্য আমি কাটা হাত দিয়ে আল্লাহ দরবারে হাত তুলেছি, তথাপিও আমার দোয়া আল্লাহ পাকের দরবারে কবুল হয় না, ইলহাম হয়ে গেল ওই ছেলে মা যতক্ষণ দোয়া না করে দেয় আমি আল্লাহ মাফ করব না। বলেন সুবহানাল্লাহ। দোয়া তো বাড়িতে, দোয়া আনতে যাচ্ছিস কোথায়? এই দোয়া তো বাড়িতে। সুবহানাল্লাহ। আব্বা মার কাছ থেকে দোয়া নেই, ব্যবসায় উন্নতি হবে। রাসূল বলেছেন যে ছেলে বাপ মায়ের বাধ্য হয়, হ্যাঁ, আল্লাহ সব সন্তানদের জীবনে কোনোদিন রুচির অভাব দেবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। কোথাও বাইরে যাওয়ার সময় যদি মা বাবার দোয়া নিয়ে বার হয়, পথ দুর্ঘটনায় ওসব ছেলেগুলোর মৃত্যু আল্লাহ দেবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত আবু রায় সামারকান্দি রাহমাতুল্লাহ মায়ের দোয়া নিয়ে পথ দুর্ঘটনায় বেটার মৃত্যু হয়।
ওই সময় চরম দুঃখের ইমাম আল্লাহ পাকের দরবারে দোয়া করলেন, আল্লাহ পাক শরফুদ্দীন শাহ ওয়ালি কারালদার ভুল করে বলেছে, আল্লাহ আপনি ক্ষমা করে দেন, আল্লাহ আপনি মাফ করে দেন। আমি মা দোয়া করি আল্লাহ পাক আবার সূর্য পুনরায় উঠিয়ে দেন। জোরে বলে না। ও ছেলেরা, ও জানেরা, আল্লাহর বসা মায়ের দোয়ার আল্লাহ পাক সূর্য উঠিয়ে দিলেন। ওই চোর বেটার মা বলল, ও বাবা শরফুদ্দীন আমার কাছে এসো বাবা, কাটা হাতটা নিয়ে কাটা জায়গায় এইভাবে ধরে আর দোয়া করে দিল, ও আল্লাহ আমি তো শরফুদ্দীনের জন্য দোয়া করি, শরফুদ্দীনের কাটা হাতটাকে আল্লাহ আপনি জোড়া লাগিয়ে দেন। মায়ের দোয়ার আল্লাহর শরফুদ্দীন শাহ ওয়ালি কালান্দারের কাটা হাত জোড়া লেগে গেছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। ও বৌরিয়া সন্তোষপুর জওয়ারেরা, আল্লাহর আর ঈশ্বরের সবের ভক্তরা, আল্লাহর পাগলেরা, খোরাসানি হুজুরের মোহাম্মতিরা, কারখানা করে শুরু দুনিয়ায় যদি দোয়া দিতে হয় সর্বপ্রথমে নিজের বাবা মায়ের কাছ থেকে দোয়া নেন। দুনিয়া থেকে যাওয়ার আগে দোয়া দেওয়ার মতো বেটা তৈরি করে রেখে যায়। খুব অসুবিধা হচ্ছে আমার আছে, খুব অসুবিধা। আমি এই ধরনেরই কথা বলবো। আল্লাহ আমার ভাই 3টে বেজে গেছে, 3:10 দরুদ শরীফ আল্লাহুম্মা ও গো কামলিওয়ালা তুমি মদিনাওয়ালা, ও গো কামলিওয়ালা তুমি মদিনাওয়ালা, ও গো কামলিওয়ালা তুমি মদিনাওয়ালা, তোমার জন্য সারা জগৎ উজালা, ও গো কামলিওয়ালা তুমি মদিনাওয়ালা, তুমি নূরের নবী, তুমি ধ্যানের ছবি, তাই তোমার উপর দরুদ পড়েন আল্লাহ তাআলা, ও গো কামলিওয়ালা তুমি মদিনাওয়ালা। আল্লাহুম্মা আমার দিনদার ইমানদার ভাইরা, আল্লাহওয়ালা বাবাজিরা, খুব ভালো লেগেছে আপনাদের দেখে। যেন হাওড়া হুগলিতে এত রাত পর্যন্ত মাহফিলে এত লোক পাওয়া যায়, যায় কিছু বলে না। সব জলসায় পাওয়া যায়, হ্যাঁ 2-10 জন থাকে, শেষ সময় হয়
তাহলে এই আটা শাড়ি তাবারক খাবে কেটা? তোমার আব্বা। হ্যাঁ, তখন তো হবেই, ও তো সব জায়গায় হয় কি। কিন্তু সব থেকে মেন সময়টা এই ভাইটার সময়। হ্যাঁ, আলহামদুলিল্লাহ, এটা অন্য কিছু নয়, আল্লাহর ওলির রুহানি। সুবহানাল্লাহ। এটা আপনারা আল্লাহ, আল্লাহ রসুলের এবং আল্লাহর ওলির মহব্বতে বসে আছে কি। আলহামদুলিল্লাহ, খুব ভালো, এর থেকেও ভালো। আজকে আল্লাহর ওলির এই মাহফিল থেকে 5টা ভাই হাত তুলে নিয়ত করতে পারবে যে আগামী কাল থেকে নামাজ পড়বেন ইনশাআল্লাহ। ওই ফাও ইনশাআল্লাহ বললে হবে না, ইনশাআল্লাহ সুবহানাল্লাহ ফাও পাইকুড়ি বললে হবে না, হাত তুলে আল্লাহকে দেখাও। দেখি আজকে মাহফিল সার্থক হোক। যারা নামাজ পড়েন তারা, যারা নামাজ পড়ে তারা যদি 5 জন হাত তুলে ফেলে তো বেকার। বেনামাজি শুধু জুমায় আসে, 5 ওয়াক্ত আসে না। আমার ভাই হুজুর কেবলা এসেছেন, আওলাদ মুজাদ্দিদুজ জামান শেষ দোয়া করবেন আপনাদের। দেখি 2টো ছেলে হোক, নামাজ পড়ে না, শুধু জুমা পড়ে, আগামী কাল থেকে নিয়ত করেন ইনশাআল্লাহ 5 ওয়াক্ত পড়বেন। হুজুর আর 2টো নাত বলো, হুজুর আর 2টো নাত বলো, হুজুর হুজুর তোমার খুব ভক্ত। কি লাভ হবে? নিজের পুঁজি নিজে গোছাও, বলবেন না অন্তত একটা ভাই হবে। দোয়া করবো ইনশাআল্লাহ মাহে শাবানের চাঁদে আল্লাহ সব মনের মনস্কামনা আল্লাহ পূর্ণ করবে। 2টো ছেলে তো হাত তুলে আল্লাহকে দেখাবে। তুমি নামাজ পড়ো, মারি আমি তোর বললাম না যে নামাজ পড়ে সে নয়। আল্লাহ ঠিক আছে, আসলে ও দেখছে কেউ হাত তোলে না, হুজুরের মান সম্মানের ব্যাপার, ও আমাকে ভালোবাসে বলে হাত তুলে গেলেন। ওটা খারাপ নয়, ভালো, ওটা ভালো আমার ভাই। হ্যাঁ, আমি আপনাদের ভাই, পায়ে ধরে বলছি 2টো ছেলে হাত তুলবি। আমি তো তোদের কাছে টাকা চেয়েছি, টাকা চাইনি যে ভাই, আল্লাহর ঘরের সঙ্গে সম্পর্ক হয়ে যাবে। 2টো ভাই, 500 টাকা দেবে, নামাজ পড়বে। আমার সোনামানি মাহে শাবানের চাঁদে নামাজি 2টো হোক আর একটা দাড়িওয়ালা হবে। 60 বছর 45 বছর বয়সে সব বসে আছে, হিজড়ি এসে হিজড়ির তেমন দাড়ি ওঠে, এই দাড়ি হয় না হিজড়িদের। এই ধুলো করে টোল ট্যাক্সে গিয়ে দেখবেন না, হ্যাঁ ওরা আমাদের, হ্যাঁ হ্যালো পয়সা যেই দেখে হুজুর আস্তে আস্তে পালায়। আমার ড্রাইভার আমার কিছু কিছু দেয়, এই দিকে কি করবো, ওরা তারা খাটে না, ওই করি ওদের চলে কি, যা 10 টাকা নিয়ে যা। আল্লাহ পুরুষকে বানিয়েছে, পুরুষের সৌন্দর্য হচ্ছে দাড়ি। আমার নবীর সুন্নতি একটা বার হবে এখান থেকে একজন, আমি তোদের পায়ে ধরছি, একজন হবে। কাল হাসরের ময়দানে আল্লাহ তো আমাকেও ধরবে। হিজবুল্লাহ ওখান থেকে টাকা নিয়ে এসেছিলি, একটাও তো নামাজি বাড়ি দাড়িওয়ালা। আমি সেটা আল্লাহকে বলবো, আল্লাহ আমি ওদের পায়ে ধরেছিলাম, সেদিন আসামির কাঠ গড়ায় আমাকে দাঁড় করাতে পারবে, আমি আবারও পায়ে ধরছি। আল্লাহ রাস্তায় 1 জন 2 জন নামাজি হবে, দাড়িওয়ালা একজন হবে।
এই দেখো ইয়ং ছেলে এক মুখ দাড়ি, কি ওর কি ইজ্জত চলে গেছে? ওই একটা ইয়ং ছেলে এক মুখ দাড়ি, এদের কি ইজ্জত চলে গেছে? আমি তো জীবনে, আমরা তো দাড়িতে খুঁট দেই, তো তোমাদের থেকে ইজ্জত কম না বেশি? বেশি না? দাড়ি রাখলেই আল্লাহ ইজ্জত বাড়িয়ে দেবে। একটা ভাই দাড়িওয়ালা হোক, দেখি হাত তোলে, আসুক। এতদিন হবে দাড়িওয়ালা হবে, হবে না? দেখা হবে কি আখিরাতে, কিয়ামতের মাঠে। তাকবীর দেবেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। যারা ভাই সাহেব হুজুর কিবলা আওলাদ মুজাদ্দিদুজ জামান আহলে সুন্নাত ওয়াল জামাআহ, নারায়ে তাকবীর। আর ভাই আসছে, সকলে চলে আসে, যারা বাইরে আসে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আওলাদ মুজাদ্দিদুজ জামান যারা ভাই সাহেব হুজুর কিবলা